শোনো, আজ আমি তোমাকে এমন একটা কথা বলবো যেটা তুমি হয়তো বহুবার শুনেছো কিন্তু কখনো ঠিক করে বোঝোনি। আজ আমি তোমাকে এমন একটা সাইকোলজিক্যাল সত্য বলবো যেটা জানলে মানুষ কেন তোমাকে অবহেলা করে, কেন তোমার কথা কেউ শোনে না, কেন তুমি যত ভালো হও ততই মানুষ তোমাকে হালকা ভাবে। এই সব কিছুর উত্তর পেয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা জানো, আজ আমি তোমাকে বলবো মানুষ ঠিক তখনই তোমার পায়ে পড়বে যখন তুমি এই একটি কাজ করা বন্ধ করবে। হ্যাঁ, কোনো জাদু নয়, কোনো নাটক নয়, কোনো ফেক মোটিভেশন নয়, একদম খাঁটি মনোবিজ্ঞান, একদম বাস্তব জীবন, একদম রক্ত মাংসের মানুষ নিয়ে কথা। এই ভিডিওটি যদি তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুমি আর আগের মতো থাকবে না। তুমি আর কাউকে ধরে রাখার চেষ্টাই করবে না। তুমি আর কারো কাছে নিজেকে প্রমাণ করতে যাবে না যদি এই ভিডিওটি পুরোটা দেখো। আর তখনই মানুষ নিজের থেকেই তোমার দিকে ফিরবে। কারণ মনোবিজ্ঞান বলে মানুষ চায় সেই মানুষটাকেই যার প্রয়োজন নেই কাউকে প্রয়োজন দেখানোর। এখন শোনো, খুব মন দিয়ে শোনো, কারণ এই কথাগুলো হয়তো তোমার জীবনের বহু বছরের কষ্টের একটা সঠিক ব্যাখ্যা। তো একটা জিনিস ভাবো, তুমি বেশি ভালো হও এটাই তোমার সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ বন্ধু, শুনতে খারাপ লাগলেও এটাই কঠিন সত্য। তুমি খুব ভালো, তুমি খুব কেয়ারিং, তুমি খুব দায়িত্ববান, তুমি বারবার ছাড় দাও, তুমি বারবার বুঝিয়ে নাও। সাইকোলজি বলে যাকে খুব সহজে পাওয়া যায় তাকে মানুষ গুরুত্ব দিতে শেখে না। এটা প্রেমে যেমন সত্য, বন্ধুত্বে তেমন সত্য, পরিবারেও তেমনই সত্য। একটা বাস্তব উদাহরণ দিই, ভালো করে শোনো। তুমি রোজ কাউকে ফোন করো, তুমি রোজ খোঁজ নাও, তুমি রোজ জিজ্ঞেস করো কেমন আছো, কিছু লাগবে, আমি আছি। কিন্তু একদিন তুমি ফোন না করলে কি হবে? কেউ খোঁজ নেয় না, কেউ ভাবেও না, কেউ জিজ্ঞেস করে না কেন আজ ফোন করলে না। এটাই সমস্যা। তুমি এতটাই সব সময় উপস্থিত যে তোমার অনুপস্থিতির মূল্যই কেউ বোঝে না। মানুষ তোমাকে ততটাই মূল্য দেবে যতটা তুমি নিজেকে মূল্য দিতে শেখাও। কিন্তু তুমি কি করছো? তুমি নিজেকে কমিয়ে অন্যদের বড় করে দিচ্ছ। তুমি মানুষকে খুব বেশি এক্সপ্লেন করো, এই জায়গাটায় বেশিরভাগ মানুষ আটকে যায়। তুমি বারবার বোঝাতে চাও আমি খারাপ নই, আমার উদ্দেশ্য খারাপ ছিল না, আমার কথাটা ভুল বুঝো না, আমি আসলে এটা বলতে চেয়েছিলাম। শোনো, সাইকোলজি বলে যে মানুষ তোমাকে বুঝতে চায় তাকে বোঝাতে হয় না, আর যে বুঝতে চায় না তাকে হাজার বার বোঝালেও লাভ নেই। তাই একটা বাস্তব দৃশ্য কল্পনা করো, একটা বাস্তব দৃশ্য কল্পনা করো, ইমাজিন করো। তুমি কাউকে কষ্ট দিচ্ছ না, ঠিক আছে, তবুও সে তোমার উপর রাগ করে আছে। তুমি 10 বার ব্যাখ্যা করছো বা ব্যাখ্যা দিলে, কিন্তু সে একবারও শুনলো না। কারণ সমস্যা তোমার ব্যাখ্যায় নাই, সমস্যা তার ইচ্ছায়। তুমি যত বেশি নিজেকে প্রমাণ করতে যাও মানুষ তত বেশি ধরে নেয় ওর নিশ্চয়ই কোনো কিছু লুকোনো আছে বা রহস্য আছে। আর এটাই রিভার্স সাইকোলজি। মনোবিজ্ঞানী আলফ্রেড অ্যাডলার বলেছিলেন নিজেকে প্রমাণ করার চেষ্টা করা মানেই নিজের ভ্যালু নিজের ভ্যালু নিয়ে সন্দেহ থাকা। তুমি মানুষকে খুব সহজে ক্ষমা করে দাও। শোনো বন্ধু, ক্ষমা করা খারাপ না, কিন্তু বারবার একই ভুল ক্ষমা করা নিজের প্রতি অন্যায়। একটা বাস্তব উদাহরণ শোনো, কেউ তোমাকে অপমান করলো, তুমি চুপ করে গেলে। সে আবার অপমান করলো, তুমি আবার চুপ করলে। সে আবার অপমান করলো, তুমি বললে থাক ও এমনই, তুমি চুপ করে গেলে। আর এই ও এমনই কথাটাই মানুষকে সাহস দেয় তোমার ওপর বারবার চড়াও হতে। তাই সাইকোলজি কি বলে, মানুষ তোমার সীমা দেখে, তোমার সঙ্গে ব্যবহার তোমার সীমা দেখে তোমার সঙ্গে ব্যবহার কিন্তু ঠিক করে। তুমি যদি সীমা না টানো মানুষ সীমাহীন হয়ে যায়। তাই দার্শনিক নিটশে বলেছিলেন যে নিজেকে রক্ষা করতে শেখে না, সে অন্যকে শেখায় তাকে আঘাত করতে। তুমি সব সময় তার জন্য অ্যাভেলেবেল থাকো। তুমি সব সময় ফ্রি থাকো কেন? তুমি সব সময় ফ্রি, সব সময় প্রস্তুত, তুমি সব সময় আছো। কেউ ডাকলেই হাজির, কেউ চাইলেই সব ছেড়ে দৌড়। আরে যে মানুষ সব সময় অ্যাভেলেবেল সে মানুষ ধীরে ধীরে ইনভিজিবল হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। অফিসে যে কর্মী সব কাজ করে দেয় তার কাজটাই বাড়ে, তার স্যালারি বাড়ে না। কিন্তু যে কর্মী প্রয়োজনে না বলতে জানে তার কথাই
তার কথাটাই কিন্তু শোনা হয়। কারণ মানুষ সম্মান করে তাকে যে নিজের সময়ের দাম বোঝে। তুমি ভয় পাও, তাই না? মানুষ হারানোর ভয় পাও, এটাই মূল জায়গা। তুমি ভয় পাও যদি কথা না বলি সে চলে যাবে, যদি চুপ করি সম্পর্ক নষ্ট হয়ে যাবে, যদি সীমা টানি মানুষ দূর সরে যাবে। কিন্তু কঠিন সত্য কি জানো বন্ধু? যে মানুষ সীমা টানে, মানে সীমা টানলে চলে যায়, সে আগে থেকেই তোমার ছিল না। ভয় থেকে করা সম্পর্ক কখনো সম্মান দেয় না। তুমি যত ভয় পাও মানুষ তত শক্তিশালী হয়ে তোমার ওপর শক্তিশালী হয়। আর কি করো তুমি? তুমি নিজের কষ্টটা লুকাও, তুমি হাসো, তুমি ভালো আছি বলো, তুমি বলো কিচ্ছু না, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ো। সমস্যা হলো মানুষ যা দেখে সেটাই বিশ্বাস করে। তুমি যদি সব সময় ঠিক থাকার অভিনয় করো, মানুষ ধরে নেয় ওর তো কিছু লাগেই না। তো শোনো বন্ধু, তোমার সঙ্গে যা হচ্ছে তা তোমার দুর্বলতার জন্য না, তা হচ্ছে কারণ তুমি নিজেকে কমিয়ে ফেলেছো। তুমি নিজের সীমা না টেনে নিজেকে ভ্যালু কমিয়ে ফেলেছো। তুমি মানুষের ভালোবাসা অর্জন করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছো। কিন্তু সুখবর জানো, এর সমাধান আছে। এর সমাধান আছে। এর এমন এক সমাধান আছে যা করলে মানুষ নিজে থেকেই তোমাকে খুঁজবে, তোমার কথা গুরুত্ব পাবে, তোমার অনুপস্থিতি মানুষ টের পাবে। আর হ্যাঁ, মানুষ তখনই তোমার পায়ে পড়বে। কিন্তু সেটা করতে গেলে তোমাকে একটা কাজ করতে হবে, নিজেকে বদলাতে হবে, মানুষের পেছনে দৌড়ানো বন্ধ করতে হবে। আর একটা জিনিস একদম বন্ধ করতে হবে। সেই একটা কাজ কি জানো? সেটা আমি বলছি, অপেক্ষা করো। আর একটা জিনিস এর মাঝখানে বলে নিই, এই ভিডিওটি যদি তোমার মনে একটুও নাড়া না দেয় তাহলে ধরে নেবে আমি মিথ্যে কথা বলছি। তো মানুষ তখনই তোমার পায়ে পড়বে যখন তুমি এই একটি কাজ করবে। সেই একটি কাজ কি জানো? সাইকোলজি খুব পরিষ্কার করে বলে, মানুষ তখনই তোমার পায়ে পড়বে যখন তুমি প্রয়োজনীয় হওয়া, মানে প্রয়োজনীয় হওয়ার চেষ্টা বন্ধ করবে। হ্যাঁ বন্ধু, শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এটাই সবচেয়ে সত্য, বড় সত্য। তুমি এতদিন কি করেছো? তুমি দরকারি হতে চেয়েছো, তুমি কাজে লাগতে চেয়েছো, তুমি ভরসার মানুষ হতে চেয়েছো, তুমি সব সামলাতে চেয়েছো। কিন্তু সাইকোলজি বলে, সাইকোলজি বলে মানুষ সম্মান করে দরকারি মানুষকে না, নিজের মতো থাকা মানুষকে সম্মান করে। আর এখানেই পুরো খেলাটা উল্টে যায়। প্রথম ধাপ কি করবে? নিজেকে অলওয়েজ অ্যাভেলেবেল বানানো বন্ধ করো। হ্যাঁ, আজ থেকে একটা কাজ করবে, ফোন এলেই ধরবে না, মেসেজ এলেই রিপ্লাই দেবে না, ডাকলেই ছুটবে না, সব কাজ ফেলে হাজির হবে না। শোনো, এটা অবহেলা নয়, এটা আত্মসম্মান। আর এটাই বাস্তব উদাহরণ। আর একটা বাস্তব উদাহরণ দিই, যে দোকানটা 24 ঘন্টা খোলা থাকে ওটার দাম নিয়ে কেউ দর কষাকষি করে? আর যে দোকানটা বলে এই সময়ের পরে বন্ধ, সেই দোকানের দাম সবাই মেনে নেয়। মানুষও ঠিক তেমন। তুমি যদি সব সময় পাওয়া যাও, তোমার দাম কমবেই, স্বাভাবিক ব্যাপার। দ্বিতীয় ধাপ, এক্সপ্লেইন করা বন্ধ করো। হ্যাঁ, আজ থেকে একটা নিয়ম করো, নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করবে না, নিজের নীরবতা ব্যাখ্যা করবে না, নিজের দূরে থাকা ব্যাখ্যা করবে না। কেউ যদি জিজ্ঞেস করে তুমি এমন করছো, তুমি শুধু বলবে আমার এইটা ঠিক মনে হয়েছে, ব্যাস। আমার এইটা ঠিক মনে হয়েছে, আর কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। মনোবিজ্ঞানী কার্ল রজার্স বলেছিলেন, যে মানুষ নিজের সিদ্ধান্তে শান্ত তাকে কেউ প্রশ্ন করতে পারে না। তুমি যত ব্যাখ্যা করবে, মানে ব্যাখ্যা দেবে বা দাও, মানুষ তত ভাববে ও আসলে ডাউটফুল। তৃতীয় ধাপ, না বলতে শেখো। হ্যাঁ, এটা কিন্তু টার্নিং পয়েন্ট, না বলতে শেখো। শোনো বন্ধু, এই একটি মাত্র শব্দ না তোমার জীবন বদলে দিতে পারে। কিন্তু তুমি এটা বলো না। কাজ চাপালে বলো ঠিক আছে, সময় চাইলে বলো হ্যাঁ যাব, অসম্মান করলেও বলো থাক। আজ থেকে তুমি বলবে এটা আমি পারবো না, এত পরিষ্কার ভাষায় বলবে এটা আমি পারবো না, এইটা আমার জন্য ঠিক না, এইখানে আমি থাকবো না। ব্যাস, পরিষ্কার ভাষায় বলবে না। মনোবিজ্ঞান বলে যে না বলতে পারে মানুষ তাকে সম্মান করতে শেখে। যে মানুষ সব সময় হ্যাঁ বলে তার ওপরেই সবচেয়ে বেশি চাপ পড়ে। আর যে মানুষ সীমা রাখে দেয়, বাউন্ডারি রেখে দেয়, তার কথাই সবাই আগে শোনে। চতুর্থ ধাপ, আবেগ কমাও, পর্যবেক্ষণ বাড়াও। এটা খুব দামি একটা কথা। তুমি এতদিন কি করেছো? কষ্ট পেয়েছো, সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করেছো, কথা বলেছো, মেসেজ পাঠিয়েছো, ফোন করেছো।
আজ থেকে উল্টোটা করো, কষ্ট পেলেও চুপ, অপমান পেলেও চুপ, অবহেলা পেলেও চুপ। চুপ মানে দুর্বলতা না, চুপ মানে কন্ট্রোল। মনোবিজ্ঞানী ড্যানিয়েল ক্যানেমান বলেছিলেন যে আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে। তুমি যখন রিয়াক্ট করছো না, মানুষ নিজেই অস্বস্তিতে পড়ে যাবে। পঞ্চম ধাপ, নিজের জীবন বানাও। এটা গেম চেঞ্জার। সবচেয়ে বড় পরিবর্তন এখানেই। তুমি এতদিন কার জীবন নিয়ে ব্যস্ত ছিলে? তার মুড, তার সমস্যা, তার কষ্ট, তার প্রয়োজন, এইসব নিয়ে ব্যস্ত ছিলে তো, তাই না? আজ থেকে নিজের জীবন বানাও, নিজের রুটিন, নিজের কাজ, নিজের লক্ষ্য, নিজের আনন্দ। মনোবিজ্ঞান বলে যে মানুষ নিজের জীবন নিয়ে ব্যস্ত, মানুষ তার জীবনে ঢুকতে চায়। যে মানুষ সারাদিন কারো পেছনে ঘোরে, তাকে কেউ খোঁজে না। আর যে মানুষ নিজের কাজে ডুবে থাকে, তাকে সবাই খোঁজে। 6 নম্বর ধাপে কি করবে? মানুষ হারানোর ভয়টা ছেড়ে দাও। হারানোর ভয়টা একেবারে মুছে ফেলে দাও। এটাই সবচেয়ে কঠিন, কিন্তু এইটা সবচেয়ে কিন্তু শক্তিশালীও। আজ নিজেকে বলো, চলে গেলে যাবে, থাকলে থাকবে, আমি নিজেকে হারাবো না, ব্যাস। দার্শনিক বুদ্ধ বলেছিলেন অ্যাটাচমেন্ট থেকেই দুঃখ আসে। যেদিন তুমি ছাড়তে শিখবে অ্যাটাচমেন্ট, সেদিন থেকেই মানুষ ধরে রাখার চেষ্টা করবে। মানে অন্য মানুষ তোমাকে ধরে রাখার চেষ্টা করবে। রিভার্স সাইকোলজি ঠিক এখানেই কাজ করে। মানুষ কেন তখন তোমার পায়ে এসে পড়বে? কি কারণ ছিল? সাইকোলজিক্যাল ব্যাখ্যা যদি আমি যাই, তাহলে কারণ তখনই হয়, তুমি আর ভিখিরি নও, তুমি আর অনুমতির অপেক্ষায় নও, তুমি আর ব্যাখ্যা দাও না, তুমি নিজের মতো থাকো। আর মানুষ সবচেয়ে বেশি চায় যাকে কন্ট্রোল করা যায় না। মনোবিজ্ঞান বলে পিপুল ডিজায়ার হোয়াট দে ক্যান নট ডোমিনেট। প্রেম, সম্পর্ক, পরিবার, সবখানেই এই নিয়ম আছে। যেদিন তুমি ছেড়ে দেওয়ার শক্তি পাবে, সেদিনই সে আঁকড়ে ধরবে। যেদিন তুমি নিজের সিদ্ধান্ত নেবে, সেদিনই তোমার কথা গুরুত্ব পাবে। আর যেদিন তুমি সব সময় পাওয়া যাবে না, সেদিনই তোমাকে মিস করা হবে। তাই বন্ধু, আমি তোমাকে আজ একটা জিনিস শিখিয়েছি। মানুষকে ধরে রাখার চেষ্টা করলে মানুষ চলে যায়, আর ছেড়ে দিতে পারলে মানুষ থেকে যায়। তুমি আজ থেকে বদলাও, নিজেকে কমানো বন্ধ করো, নিজের সীমা টানো, নিজের জীবন বানাও। দেখবে আজ না হোক কাল মানুষ ঠিকই বুঝবে তোমার ভ্যালু কতটা। আর হ্যাঁ, যেদিন মানুষ তোমার পায়ে পড়বে, সেদিন তুমি আর নিচে তাকাবে না, কারণ তুমি তখন নিজের চোখে নিজে বড়। যদি এই কথাগুলো একটু হলেও তোমার মনে লাগে, তাহলে কমেন্টে লিখো, আজ আমি নিজেকে বেছে নিলাম। কি লিখবে? আজ আমি নিজেকে বেছে নিলাম। আর এই ভিডিওটি কারো জীবনে যদি আলো আনার হলে আমার কথাগুলো অবশ্যই সার্থক হবে। ভিডিওটি লাইক করো এবং হাইপ করো, আর অবশ্যই কমেন্টে জানিও তোমার মূল্যবান মতামত। সবাই নিজের দামটা বোঝো, দুনিয়া পরে তোমায় দাম দেবে। শুধু নিজেকে ভালোবাসো, নিজের খেয়াল রেখো, নিজের যত্ন নিও। দেখা হচ্ছে পরের ভিডিও দিতে। ততক্ষণ সবাই নিজের খেয়াল রেখো।